মিথ্যে কথা বলে এবার রীতিমতো ঈশানের ছোটো কাকিমণি এবং দেবলীনাকে বাদর নাচ নাচানোর ব্যবস্থা করলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে তুমি যে সকল কথাগুলো বলছো এই সকল কথার আদৌ তোমার কাছে কোনো রকম কোনো প্রমাণ আছে? যখন কিনা তুমি ইন্দ্রাণী আন্টির কাছে এই সকল কথাগুলো তুলে ধরবে, তুমি একবার ভেবে দেখেছো সে কিন্তু কোনো মতে তোমার কথার উপরে বিশ্বাস করবে না। যদি তোমার কথার উপরে বিশ্বাস করারই হতো তাহলে হয়তো বা সে আগের বারই বিশ্বাস করতো, যখন কিনা তুমি রওশনকে নিয়ে বাড়িতে এসে আমার বিরুদ্ধে সকল মিথ্যে কথাগুলো বলে গিয়েছিলে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে সেই সময় যেমন আমি কোনো মিথ্যে কথা বলিনি, হ্যাঁ হয়তো বা তখন আমার কাছে কোনো দেখানোর মতন প্রমাণ ছিল না, কিন্তু এবার কিন্তু আমি আটঘাট বেঁধেই নেমে পড়েছি। দেবলীনা ম্যাডাম, প্রমাণের কোনো অভাব পড়বে না, আপনি এসব নিয়ে একদম টেনশন করুন। এবং তার থেকেও বড় কথা, আপনি প্রমাণ চাইছেন কিসের জন্য বলুন তো? আপনি তো নিজেই সব প্রমাণ রেখে দিয়েছেন। আপনি কি মনে করেছেন যে আমার কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই, আমি এমনি হাওয়ায় ছাড়ছি কথাগুলো? সেরকমটা নয়, আমি সময় মতন ঠিক সকল প্রমাণ আপনার কাছে দাখিল করতে পারবো। কিন্তু আপনি কি মনে করছেন সেই সকল প্রমাণ আমি শুধুমাত্র আপনাকেই দেবো? সেরকমটা নয়, আমার যখন প্রমাণ দেওয়ার সময় হবে তখন আমি স্বয়ং দেবীমার কাছে গিয়ে সকল প্রমাণ দেবো। এবং আপনি কি মনে করেছেন যে আমাকে অজয়বাবু কোনো কথা বলেনি? আমাকে অজয়বাবু সবটা বলেছে, যে আপনি অজয়বাবুকে টাকার প্রলোভন দেখিয়েছিলেন, আপনি অজয়বাবুকে বলেছেন আমাকে গুম করে দেওয়ার জন্য, এবং সেদিন কুলদেবীর মন্দিরে নিয়ে যাওয়া থেকে শুরু করে সবটা প্ল্যানের মধ্যে আপনি এবং ছোটো ম্যাডাম ইনভলভ ছিলেন। এবং সেই সকল জিনিস স্বয়ং নিজে অজয়বাবু আমার কাছে স্বীকার করেছে। এবং একবার যদি অজয়বাবু পুলিশের হাতে ধরা পড়ে যায়, আপনি ভাবতে পারছেন কত বড় বিপদের মুখে আপনাকে পড়তে হবে? এবং তার পরবর্তীতে আপনার যে এবারের বউ হয়ে আসার স্বপ্নটা আছে না, সেটা এক নিমিষে ভেঙে চুরমার হয়ে যাবে। তাই আমি বলছি যে সাবধান হয়ে যান, এখনও সময় আছে, নিজেকে শুধরুন। যদি না শুধরোতে পারেন এবং আপনার কারণে যদি গাঙ্গুলি পরিবারের একটা আঁচও আসে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ আমি নিজের কোনো ক্ষতি হোক সেটা আমি মেনে নেব, কিন্তু গাঙ্গুলি পরিবারের উপরে যদি একটা আঁচ আসে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা আপনি মিলিয়ে নেবেন। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমনি বলতে থাকে যে তুমি একটা কাজের মেয়ে হয়ে তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমাদেরকে হুমকি দামকি দিচ্ছ, একবার যদি দিদির কাছে গিয়ে বলি তাহলে তোমার আদৌ মনে হয় যে তোমার চাকরি থাকবে? অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনারা গিয়ে চাইলে চেষ্টা করে দেখতে পারেন। অন্যদিকে যখন এক পর্যায়ে কুসুম বলতে থাকে যে আপনাদেরকে আমি লাস্টবারের মতন আলটিমেটাম দিয়ে দিলাম। অন্যদিকে কুসুম সেখান থেকে বেরোয়া মাত্রই বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে গোড়া চক্রান্তের মধ্যে আপনারা ছিলেন, কিন্তু এবার আন্দাজে আপনাদের উপরে একটা ঢিল মেরে দেখলাম। এখন তাতে করে এবার আমার কাছে সুস্পষ্ট যে হ্যাঁ, এই গোটা বিষয়ের মধ্যে আপনারাই ইনভলভ ছিলেন। কিন্তু ভাববেন না এত সহজে আমি আপনাদের নামে কান ভাঙাতে যাব না দেবী মায়ের কাছে, কিন্তু আমি আপনাদেরকে যে করেই হোক না কেন শুধরোবই। কারণ সামনে ঈশানবাবুর বউ হয়ে আপনাকে যখন দেবলীনা ম্যাডাম এ বাড়িতে আসতে হবে, তার আগে আপনাকে না শুধরানো পর্যন্ত আমি কোনো মতে দম নেব না। এ হলো কি কুসুমের প্রতিজ্ঞা। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে ওর আয়ুষ ভাইদাকে যে আয়ুষ ভাইদা, আমি তোকে বলছি গোটা বিষয়ের মধ্যে কোনো না কোনোভাবে অবশ্যই দেবলীনা ইনভলভ আছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তুই কি সের ভিত্তিতে এইসব কথা বলছিস বলতো ঈশান? অন্যদিকে ঈশান বলতে থাকে যে ভাইদা তুই একবার ভাবতো ঠান্ডা মাথায় যে কুসুমকে শঙ্কর কাকা বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই গোটা বিষয়টা কিন্তু আমাদের বাড়ির লোকেরা ছাড়া কেউ জানতো না, এবং কুসুমের হাজব্যান্ড হওয়ার জন্য কী কী যোগ্যতা রাখতে হবে সেটাও কিন্তু সুস্পষ্টভাবে একমাত্র দেবলীনাই জানতো এবং আমাদের বাড়ির লোকেরা। তাহলে এই কথাটা বাইরে কী করে গেল তুই একবার ভাবতো? তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো।